আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা তোহা ৫ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর রহমান আলাল আরশি ইসতাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দয়াময় আল্লাহ তিনি আরশে সমাসীন। তাই কোরআনে কারিমে এই বিষয়ে আরও অনেক আয়াত রয়েছে, যেরকম সূরা ইউনুস ৩ নং আয়াত, সূরা আরাফ ৫৪ নং আয়াত, সূরা রাদ ২ নং আয়াত। এরকম আরও অনেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি ক্লিয়ার করেছেন, তিনি আরশের উপরে রয়েছেন। কিন্তু সমাজের মধ্যে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে অধিকাংশ মানুষ মনে করে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনে কারিমে বিষয়টা উল্লেখ করেছেন যে দয়াময় আল্লাহ তিনি আরশে সমাসীন। তাই এই বিষয়ে ইমাম আবু হানিফার মতামত যদি আমরা দেখি, তিনিও বলেছেন যে যেই ব্যক্তি বলে যে আল্লাহ কোথায় আছে, আকাশে আছে নাকি জমিনে আছে আমি জানি না, সেই ব্যক্তি মুশরিক। তাই অবশ্যই এই বিষয়ে আপনাকে ঈমান রাখতে হবে। এবং আমরা জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন দাসীকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ কোথায় রয়েছে। তিনি উপরের দিকে দেখিয়ে দিলেন, আল্লাহ তাআলা উপরে রয়েছেন। তো এরকম অসংখ্য হাদিস থেকে প্রমাণ হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশে সমাসীন, সব জায়গায় বিরাজমান নয়। সব জায়গার মধ্যেই অনেক খারাপ জায়গা রয়েছে। আপনি যদি মনে করেন যে এই জায়গাগুলোতে আল্লাহ থাকে, নাউজুবিল্লাহ, সেটা অবশ্যই মারাত্মক ধরনের ভুল হবে। তাই আমাদেরকে আকীদা সংশোধন করতে হবে, আকীদা আগে পরিষ্কার করতে হবে। যদি আকীদা ভুল হয়, যদি আকীদার মধ্যে ত্রুটি থাকে, তাহলে কোনো আমল করে কোনো কাজে হবে না। এই জন্য আকীদা সংশোধন করতে হবে, ঈমান শুদ্ধ করতে হবে, তারপরে আমরা আমল করলে সেই আমলটা কাজে লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহিহ আকীদা, শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।